আজকে আমাদের ক্লাসে আমরা যা শিখবো 3ds Max এ ক্লোন কমান্ড কিভাবে ইউজ করা যায়, এরপর এক্সটেন্ডেড প্রিমিটিভস এ কি কি অবজেক্ট আছে সেগুলো পর্যায়ক্রমে আমরা দেখবো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ক্লোন জিনিসটা কি? ক্লোন জিনিসটা হচ্ছে যে সাপোজ অনেকেই বলে না যে আইফোনের ক্লোন বের হয়েছে, এই জিনিসটার ক্লোন বের করেছে, ওই জিনিসটার ক্লোন বের করেছে। তো দেখা যাচ্ছে ক্লোন মানে হচ্ছে যে কপি করা, মানে আমি একটা জিনিস তৈরি করছি, সেই জিনিসটা যদি অন্য কেউ তৈরি করে সেইটা হচ্ছে ক্লোন। ওকে, তো ক্লোনের বিষয়টা যেটা হলো যে 3ds Max এ কপি কমান্ডকে বলা হয় ক্লোন কমান্ড। ঠিক আছে, তো ক্লোন কমান্ড আবার হচ্ছে যে 3ds Max এ হচ্ছে তিন প্রকার। তো তিন প্রকার কি কি সেটা আমরা দেখবো। ওকে, তো প্রথমে আমি কি করব যে ভিউ পোর্টটাকে বড় করে নিব, অল প্লাস ডাব্লিউ প্রেস করে। তো এখানে একটা অবজেক্ট আমি ড্র করব, সেই অবজেক্টটাকে আমি ক্লোন করব। ওকে, তো বক্সে ক্লিক করলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এরকম একটা বক্স আমি এখান থেকে তৈরি করে নিলাম। তো আমার এরকম একটা বক্স তৈরি হয়ে গেছে। যে কোনো কমান্ড আমরা ক্যান্সেল করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, সেই কমান্ডে সেখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তো এটাকে মডিফাই অপশন থেকে আমরা মডিফাই করে নিতে পারি আমাদের মন মতো, যে কতটুকু নিতে যাচ্ছি, হাইট, উইডথ, লেন্থ। ওকে, তো এই বিষয়টা গেল। তো এইভাবে আমরা কি করে নিতে পারবো যে অবজেক্টটা তৈরি করে নিলাম। ঠিক আছে, এটা যে কোনো অবজেক্ট হতে পারে, টি পট হতে পারে, তারপরে হচ্ছে যে এখানে যতগুলো অবজেক্ট আছে পিরামিড, হ্যাঁ, সবগুলা আমি যতগুলো অবজেক্টই তৈরি করি না কেন এখানে সবগুলোকে আমি ক্লোন বা কপি করতে পারবো। তো ক্লোনটা আমি করব কিভাবে? তো ক্লোনটা করার জন্য আমাকে যেটা করতে হবে যে এই যে অবজেক্টটা আছে, অবজেক্টটা আমাকে প্রথমে মুভ কমান্ড দিয়ে নিতে হবে। তো মুভ কমান্ড দেওয়ার পর সেই অবজেক্টটাকে আমি কি করে নিতে পারবো, যে ক্লোন করে নিতে পারবো। তাহলে এখন আবার কোশ্চিন, তো ভাই আমি তো হচ্ছে এখানে মুভ কমান্ড দিব, তো মুভ কমান্ডের মাধ্যমে জানি যে অবজেক্টটা মানে এক্স এক্সিসে মুভ করে, ওয়াই এক্সিসে মুভ করে, জেড এক্সিসে মুভ করে, উপরে মুভ করে, নিচে মুভ করে, ডানে মুভ করে, তো সব দিকেই মুভ করা যায় মুভ কমান্ডে। তাহলে মুভ কমান্ডের সাহায্যে আবার কিভাবে ক্লোন করব? হাস্যকর একটা বিষয় না? তো হাস্যকর হলো বিষয়টা হচ্ছে যে সত্যি যে মুভ কমান্ডের মাধ্যমে ক্লোন কমান্ড বা কপি কমান্ডটা দিতে হয়। ওকে, তাহলে মুভ কমান্ড কিভাবে আমরা দিব? কিবোর্ড থেকে যদি ডাব্লিউ প্রেস করি তাহলেও হবে, অথবা উপরের দিকে মেইন যে টুল বারটা আছে এখান থেকে যে মুভির যে আইকন আছে এখান থেকে ক্লিক করে দিলেও সেই অবজেক্ট এখানে ক্লোন হবে। তো এখন আমি মুভ কমান্ড দিলাম, তো দেওয়ার পর এটাকে আমি ক্লোন করব, একের অধিক অবজেক্ট তৈরি করবো, একটা, দুইটা, তিনটা, একটা, এটা 1000টাও হতে পারে। ঠিক আছে, অথবা 4-5টা এরকমও হতে পারে। তো আমি এখন এক্স এক্সিস এর দিকে অবজেক্টটা টানতেছি, জেড এক্সিস এর দিকে টানতেছি, অবজেক্টটা মুভ করতেছে বাট ক্লোন হচ্ছে না। তাহলে ক্লোন করব কিভাবে? কিবোর্ডের কিবোর্ডটা ইন্টারন্যাশনাল হচ্ছে এই প্যাটার্নেরই সবার হয়ে থাকে, শুধু জাপানের যে কিবোর্ড হচ্ছে আলাদা, এছাড়া পুরা পৃথিবী এই কিবোর্ডটা ইউজ করে। ঠিক আছে, এরকম। তো এরকম শিফট বাটন আছে কিবোর্ডে, এই শিফট বাটন প্রেস করে ধরে রাখতে হবে মুভ কমান্ড থাকা অবস্থায়। প্রেস করে যদি ধরে রাখেন তাহলে সেই অবজেক্টটা যেদিকে টানবেন সেদিকেই ক্লোন হবে। ঠিক আছে, তো তাহলে দেখা যাক কথাটা কতটুকু সত্য। ওকে, তাহলে আমি কি করছি, যে মুভ কমান্ড দিয়ে রাখছি, আমি শিফট বাটনটা প্রেস করে আছি। ওকে, আমি কোন এক্সিস এর দিকে ক্লোন করব অবজেক্টটাকে? আমি এক্স এক্সিস এর দিকে ক্লোন করবো। আমি কিন্তু শিফট বাটনটা মাউস ছেড়ে দেইনি, আর মাউসের লেফট বাটনটা চেপে ধরে রাখতে হবে, মানে যেদিকে আমি ক্লোন করে নেবো, এছাড়া এটা ক্লোন কমান্ডটা কাজ করবে না। তো মাউসের লেফট বাটন আমি চেপে ধরলাম এক্স এক্সিসে, আবার হচ্ছে শিফট বাটন আমি প্রেস করে ধরে আসি, এই অবজেক্টটার দেখুন একটা ক্লোন তৈরি হবে বা কপি তৈরি হবে। অটোকেটে যেটাকে বলা হয় কপি কমান্ড, 3ds Max এ এটার নাম হচ্ছে ক্লোন কমান্ড। ওকে, তো এইভাবে আমি টেনে ছেড়ে দিলাম একটু। তো দেখুন আমার সামনে এরকম একটা উইন্ডো চলে আসছে। তো এখানে কি লেখা আছে? ক্লোন অপারেন্টস। ওকে, অপশন, সরি, ক্লোন অপশন। তো এরকম দেখুন এখানে নিচের দিকে কি লেখা আছে, যে অবজেক্ট। ঠিক আছে, তো কয় ভাবে ক্লোন করতে পারি আমরা? তিন ভাবে, একটা হচ্ছে যে কপি, একটা হচ্ছে ইনস্ট্যান্স, আর একটা হচ্ছে রেফারেন্স। ঠিক আছে, তো তিনটা ক্লোন হচ্ছে যে তিন প্রকার। এখন অনেকেই কোশ্চিন করতে পারে যে ভাই ক্লোন আবার তিন প্রকার কি করে হয়? 3ds Max এ হচ্ছে ক্লোন হচ্ছে তিন প্রকার। ওকে, এই গেল মূলত বিষয়। তো তিনটা প্রকারের কারণ আছে, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আজকের ক্লাসে। তো এখানে দেখুন যে নাম্বার, তো এখানে দেখুন যে 1 পিস দেওয়া আছে। আমার যদি 100টা দরকার হয় আমি 100টা দেবো। এখান থেকে মেন আমাদের অবজেক্ট কোনটা? এইটা। এই অবজেক্টটা থেকে এই অবজেক্টটা আমরা কি করলাম, যে ক্লোন করলাম। ঠিক আছে,
তো কয়টা আমি ক্লোন করে নিয়েছি? একটা। আমার যদি এখানে দুইটা দরকার পড়ে, তিনটা দরকার পড়ে, চারটা, পাঁচটা, এরকম যতগুলো দরকার পড়বে এখান থেকে জাস্ট খালি লিখে দিব ভ্যালুটা। তো দেওয়ার পর এখান থেকে আমি কি করবো, যে ওকে যদি করি, তাহলে আমাদের দেখুন যে এই অবজেক্টটা 5টা ক্লোন বা এরকম কপি হয়ে গেছে। ঠিক আছে, কোন এক্সিস এর দিকে? এক্স এক্সিস এর দিকে। ওকে, তাহলে এই আমাদের মেন অবজেক্ট। এরপরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, আমি যদি মনে করি যে ওয়াই এক্সিস এর দিকে আমি অবজেক্টটাকে ক্লোন করব, তো এখানে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট আমি কি করতেছি, যে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমি কি করতেছি, ডিলিট করে দিচ্ছি সবগুলো অবজেক্টকে। ওকে, তো ডিলিট করে দিয়ে আমি আবার দেখি যে ওয়াই এক্সিস এ কিভাবে নেওয়া যায়। আবার আমি শিফট বাটনটা প্রেস করে ধরে আছি, আমি ওয়াই এক্সিস এর দিকে নিব, মাউসের লেফট বাটনটা এভাবে চেপে ধরে আছি ওয়াই এক্সিস এ। তো এখান থেকে আমি যতগুলা মান বসাই দিব, একটা যদি নেই একটা, দুইটা যদি নেই দুইটা, তিনটা নিলে এভাবে দিব, জাস্ট দিয়ে এখান থেকে ওকে প্রেস করে দিলে আমার সেই অবজেক্ট গুলো কি হয়ে যাচ্ছে, এখান থেকে ক্লোন হয়ে যাচ্ছে বা এরকম কপি হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে আমি কি করে নিতে পারবো, যে কোন এক্সিস বরাবর। আমার যদি মনে হয় যে জেড এক্সিস বরাবর আমি নিব, শিফট বাটন আমি প্রেস করে মাউসের লেফট বাটনটা যদি আমি এভাবে চেপে ধরে রাখি, তো ধরে রাখলে দেখুন যে অবজেক্ট এভাবে জেড এক্সিস বরাবর এখান থেকে এটা ক্লোন হয়ে যাচ্ছে। আমি কতটুকু ক্লোন করে নিব সেই অনুযায়ী এখানে, মানে কতটুকু আমি মানে কয়টা ক্লোন করে নিব সবগুলো এখানে করবো, যে দুইটা তিনটা এভাবে দিলাম, আবার উপরের দিকে এটা ক্লোন হয়ে যাচ্ছে। ঠিক আছে, অবজেক্ট গুলো সবগুলো কি হয়ে যাচ্ছে, এভাবে ক্লোন তৈরি করতেছি। তো আমার যেই এক্সিস এর দরকার পড়বে শুধু শিফট বাটনটা প্রেস করে দিব, শর্তটা কি, মুভ কমান্ডটা দেয়া রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে ক্লোন করে নিতে পারবো। তো ক্লোনটা কিভাবে করব বুঝে গেছে এটা? জি। কারো কোনো কোশ্চেন? জি না। ওকে, তো আমি অবজেক্ট গুলোকে আবার করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, সবগুলো আমি ডিলিট করে নিচ্ছি। তো এই অবজেক্ট আমি কি করব, যে এক্স এক্সিস বরাবর আমি ক্লোন করবো। শিফট বাটন প্রেস করে এখান থেকে আমি ক্লোন তৈরি করে নিলাম। কয়টা ক্লোন নেবে এখান থেকে, আমি 5টার মতো। ওকে, তো 5 লিখে এভাবে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আমার কি হয়ে গেছে, অবজেক্ট এভাবে ক্লোন আমার হয়ে গেছে 5টার মতো। ঠিক আছে, তো এটা যেই ক্লোনটা আমরা করলাম, এটা হচ্ছে সাধারণভাবে যে ক্লোন আমাদের ছিল, আমাদের সাধারণ যে ক্লোনটা ছিল সেই ক্লোনটাই আমরা করছি এখান থেকে। ঠিক আছে, তো ক্লোনের মধ্যে সেই করছি, ক্লোন করছি। তো এর আমি বলে রাখি যে এই যে অবজেক্ট, যে প্রত্যেকটা অবজেক্ট কিন্তু এখানে যা আলাদা আলাদা। আমি প্রত্যেকটা অবজেক্টে যদি ক্লিক করি, সাপোজ এই অবজেক্টটা আমি ক্লোন করে নিছি, কোনটা সাপেক্ষে, এইটার সাপেক্ষে এটাকে আমি ক্লোন করে নিছি। তো এগুলো যদি আমি হাইট, তারপর এখান থেকে ওয়েট, আমি যতটুকু বাড়ানোর দরকার আমি কমাতে পারবো, বাড়াতে পারবো। ঠিক আছে, এই বিষয়গুলো এখান থেকে আমি করতে পারবো, এই জিনিসগুলো। ওকে, তারপরে এগুলোতে আমি চাইলে স্টেটমেন্ট দিতে পারি, তো যা খুশি আমি তা করতে পারি, মানে আমার ইচ্ছা মতো এই ক্লোন করা বা কপি করা অবজেক্ট গুলোকে আমি মডিফাই করতে পারি। ঠিক আছে, তো ইনস্ট্যান্সের মাধ্যমে যদি আমরা করি তাহলে এই বিষয়টা হবে না। তাহলে আমরা দেখে আসি, সাপোজ এখান থেকে আমি কি করব, আমি ওয়াই এক্সিস বরাবর আবার ক্লোন করব। ঠিক আছে, তো ওয়াই এক্সিস বরাবর আমি টেনে নিলাম, কোন পাশে, এই পাশে আমি ক্লোন করব। কয়টা আমি নিব, 5টা। ওকে, তো এখান থেকে 5টা দিলাম। সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখান থেকে কপি নিবেন না ইনস্ট্যান্স নিবেন না রেফারেন্স নিবেন, সেটা এখান থেকে করতে হবে। তো ইনস্ট্যান্স আমি এখন নিব, কপি প্রথমে তো আমরা দেখছি তাই না, ক্লোন হচ্ছে 3 প্রকার, তার মধ্যে হচ্ছে এক প্রকার আমরা দেখে ফেলেছি, এরপরে দ্বিতীয় প্রকারটা আমরা দেখতেছি, ইনস্ট্যান্স। তো ইনস্ট্যান্স যদি আমি ক্লিক করে দেই, তো দেওয়ার পর দেখুন যেভাবে ইনস্ট্যান্স এর মাধ্যমে অবজেক্ট গুলো ক্লোন হয়ে গেল। তো আগে যে অবজেক্ট গুলো আমরা কপির মাধ্যমে কি করছি, যে ক্লোন তৈরি করছি, সেগুলো আমরা যা ইচ্ছা তাই এরকম মডিফাই করে নিতে পারতেছি, এরকম যা খুশি তা এডিট টিডিট মডিফাই আমরা করতে পারতেছি। তো ইনস্ট্যান্স এর মাধ্যমে যেটা নিলাম, সাপোজ এই অবজেক্টটাকে আমি নিলাম। ঠিক আছে, তো এই অবজেক্টটাকে যদি আমি মডিফাই করতে যাই, তাহলে এখানে যতগুলো অবজেক্ট এখানে আমি ক্লোন করে নিয়েছি সবগুলো অবজেক্টই সে কি করবে, যতটুকু আমি মডিফাই করি, হাইট বাড়াই, ওয়েট বাড়াই, সবগুলো অবজেক্ট সে বেড়ে যাবে। তাহলে দেখা যাক কিভাবে কাজ করে। তো এটা দেখুন আমি লেন্থ বাড়াচ্ছি, প্রত্যেকটা অবজেক্টের লেন্থ বাড়তেছে না, দেখুন তো বাড়তেছে, এভাবে লেন্থ বাড়তেছে। আবার যদি আমি ওয়েট বাড়ায় দেই বা কমায় দেই, এভাবে দেখুন যে প্রত্যেকটা অবজেক্টের ওয়েট বাড়তেছে, কমতেছে। আবার যদি আমি মনে করি যে হাইট বাড়ায় দিব বা কমায় দিব, তো আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, যে হাইট ওয়েট এগুলো আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করে নিতে পারি, যে সাধারণ সিম্পল যে ক্লোন কমান্ড আছে সেটা ইউজ করতে পারি। তো এখানে দেখুন সিম্পল ভাবে যে ক্লোনটা নিয়েছিলাম, এটা কিন্তু প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা, কারোর সাথে কিন্তু সম্পর্ক নেই। তো ইনস্ট্যান্স এর মাধ্যমে যেটা নিলাম ক্লোন করে, একটা অবজেক্টকে যদি মডিফাই করি, যেটা আন্ডারে আমি নিয়েছি সবগুলো অবজেক্ট এখান থেকে মডিফাই হয়ে যাচ্ছে। ঠিক আছে,
কোনটা সাপেক্ষে নিয়েছিলাম, এইটার সাপেক্ষে এই এতগুলো অবজেক্ট আবার নিয়েছি। তো এখন যদি এই অবজেক্টটাকেও যদি আমি মডিফাই করি তাহলে সবগুলাই হবে। তো এইটার একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে আপনার ধরেন 100টা কলাম বা 100টা ডিম তৈরি করতে হবে। আপনি যদি তৈরি করে নিয়ে মানে প্রত্যেকটা যদি একই মানের হয় তাহলে আপনি কি করতে পারবেন যে একটার যদি মান কমায় বাড়ান সবগুলাই মান কমবে বাড়বে এরকম দেখা যাচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্লিক করে কমাতে হবে না। সাপোজ এই জিনিসগুলো আমার এখানে এরকম একটা বিম সবগুলো একই, তো এগুলোকে আমি মান কমাচ্ছি বাড়াচ্ছি এগুলো কিন্তু কমতেছে না বাড়তেছে না। তো আমি চাচ্ছি যে একটাকে মডিফাই করবো বা যেইটাকে মডিফাই করবো সেইটার আন্ডারে যতগুলো অবজেক্টই থাকুক না কেন সবগুলো মডিফাই হয়ে যাবে অটোমেটিকলি। ঠিক আছে, তো এই আর কি ইনস্ট্যান্সের বিষয়। তো এরপর আসি যে রেফারেন্স, রেফারেন্স বিষয়টাকে আমরা দেখে আসি। আবার শিফট বাটন প্রেস করে চেপে ধরে আছি, মাউসের বাটনটা চেপে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। কয়টা ক্লোন নেব আমি এখান থেকে, সাপোজ 5টা। ওকে, 5টা দিলাম। প্রথমে কপি আমরা দেখছি, ইনস্ট্যান্সটাও দেখলাম, এরপর রেফারেন্সটা দেখি। তো রেফারেন্সে আমি যদি ক্লিক করি অবজেক্ট কয়টা নেব এখান থেকে, 5টা। এটা 100টা হতে পারে, যতটুকু আপনার প্রয়োজন। ঠিক আছে, সবগুলো আপনি নিতে পারবেন। এখানে ড্রয়িং এর যে শীটটা আছে বা স্পেসটা আছে এটা কিন্তু আনলিমিটেড, এটা কোনো শেষ নেই। আপনি যতই ড্রয়িং করুন না কেন কম্পিউটারের মেমোরি বা স্পেস যেটা আছে সেটা খেয়ে ফেলবে, আর আপনার ড্রয়িং গুলোকে সেগুলো সংরক্ষিত থাকবে আর কি কম্পিউটারে। ওকে, তো এরপরে দেখি রেফারেন্স, রেফারেন্সে ক্লিক করে দিলাম, কয়টা নিলাম, 5টা। তো আমরা প্রথমে যেই ক্লোন কমান্ডটা নিয়েছি এগুলো প্রত্যেকটা কি হচ্ছে যেরকম মডিফাই হচ্ছে, প্রত্যেকটা মডিফাই হচ্ছে। এরপর ইনস্ট্যান্সের ক্ষেত্রেও প্রত্যেকটা অবজেক্ট কি হচ্ছে মডিফাই হয়ে যাচ্ছে। ভালো কথা। এরপরে যেগুলা রেফারেন্সের মাধ্যমে নিলাম আমি অবজেক্ট গুলোকে কি করলাম, আমি রেফারেন্সের মাধ্যমে নিয়েছি। তো এগুলোর মডিফাই অপশনে দেখুন যে কোনো মডিফাই নাই। ওয়াই, কেন? এটা হচ্ছে যে যে অবজেক্টটা রেফারেন্সে নিয়েছি সেইটার শুধু মডিফাই, সেটাতে ক্লিক করলে মডিফাই অপশন আসবে। বাকিগুলোতে আমি কি করছি যে রেফারেন্সের মাধ্যমে যেহেতু নিয়েছি যার কারণে কোনো অপশন আসবে না। এগুলো কিন্তু মুভ টুভ সবকিছুই করতে পারতেছি বাট মডিফাই কিন্তু হচ্ছে না। সেম ইনস্ট্যান্সের ক্ষেত্রেও। তো এই যে অবজেক্টটা যেটা সাপেক্ষে আমি এটা নিয়েছি সেটাকে যদি আমি কি করি যে এখান থেকে লেন্থ ওয়েট টোয়েট আমি যা কিছু আছে যদি বাড়াই তাহলে সেগুলা কি হবে এখান থেকে মডিফাই হয়ে যাবে। সাপোজ এইটা থেকে আমি যদি টেনে নেই, এভাবে টেনে নিলাম, তো নেওয়া এটা রেফারেন্স আমি করলাম, কয়টা দিব এখান থেকে, 4টা দিব। তো দেওয়ার পর এখানে ক্লিক করে দিলাম। আমি যখন এই প্রত্যেকটা অবজেক্টে ক্লিক করে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু মডিফাই অপশনে আসতেছে না। ঠিক আছে, কোনোটারই মডিফাই অপশন আসতেছে না। তাহলে যে অবজেক্টের সাপেক্ষে নিয়েছি সেটাকে যদি আমরা মডিফাই করি বাকি অবজেক্ট গুলো মডিফাই হয়ে যাবে। তো এই আর কি ক্লোনের যে বিষয়টা আছে বা কপি কমান্ড যেটাকে বলা হয়। তো এই জিনিসটার কাজ কি, এই জিনিসটার কাজ হচ্ছে যে একটা অবজেক্টকে একের অধিক অবজেক্ট তৈরি করা যাবে। আর ক্লোন কত প্রকার, 3ds Max এর 3 প্রকার, একটা হচ্ছে ইনস্ট্যান্স, একটা হচ্ছে রেফারেন্স, আর একটা কি শুধু কপি, তাই না? তো এই ক্লোন কমান্ডে আশা করি আর কারো কোনো কনফিউশন হওয়ার কথা না। যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারেন, নাহলে আমি নেক্সট কমান্ডে আগে যাচ্ছি। এবার হোম ভিউ চলে, টেক্সট কমান্ড আমরা দেখিনি, জাস্ট এটা দরকার লাগে না, তারপর আমরা পরে দেখবো যখন আমাদের দরকার হবে। ওকে, তো এখান থেকে আমি কি করব, স্ট্যান্ডার্ড প্রিমেটিভস থেকে এক্সটেন্ডেড প্রিমেটিভস এ আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস 1 এর পড়াশোনা শেষ করছি, ক্লাস 2 এর গুলা দেখবো যে এখানে কি কি জিনিস আছে। ঠিক আছে, তো এক্সটেন্ডেড প্রিমেটিভস আমি যদি ক্লিক করি এখানে হেডরা আছে, ঠিক আছে, টুরাস নট আছে, চেম্বার বক্স আছে, চেম্বার প্লে আছে। তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা আজকে দেখবো। জেএমটি থেকে আমি কি করছি যে স্ট্যান্ডার্ড প্রিমেটিভস আসলে বাটন চেপে ধরে ড্র্যাগ করে এখান থেকে আমি কি করতে পারবো, যেরকম একটা হেডার তৈরি করে পারবো। মাউসের লেফট বাটনটা ছেড়ে দিলাম, আমার হেডার তৈরি হয়ে গেছে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করলে কমান্ড আনছি। তো যে কোনো অবজেক্ট তৈরি করার পর সেটাকে আমরা কি করতে পারি যে মডিফাই করে নিতে পারি আগের মতোই সেম। হ্যাঁ, তো মডিফাই অপশনে আমি ক্লিক করে দিলাম। তো এখানে পেরিমিটারস এ দেখুন যে ফ্যামিলি পেরিমিটারস। ওকে, তো ফ্যামিলির এই অবজেক্টটাকে আমরা চাইলে কি করতে পারবো, টেট্রা, তারপরে এখান থেকে কিউব, অক্ট্রা, তারপরে ডুডাক, তারপরে স্টার 1, স্টার 2, এরকম করে প্রত্যেকটা অবজেক্টকে আমরা চেঞ্জ করে দিতে পারবো ভ্যালু। তো এই যে জিনিসগুলো আছে এগুলো কি সেগুলো আমরা দেখে আসি। ওকে, তো আমরা এখন কি করব যে অবজেক্টটা প্রথমে টেট্রা, তো টেট্রাতে কি আছে, টেট্রাতে যদি ক্লিক করে দেই এরকম একটা ডায়মন্ড টাইপের একটা শেপ চলে আসবে। এখানে দেখুন যে ফ্যামিলি প্যারামিটারস, হ্যাঁ প্যারামিটারস। তো এখান থেকে আমি পি এর ভ্যালু যদি ইনক্রিজ ডিক্রিজ করি অবজেক্ট এরকম দেখাবে, এরকম। ওকে, আবার যদি আমি মনে করি যে কিউ এর ভ্যালুটা এখানে বাড়াবো কমাবো তাহলে অবজেক্টটা এরকম আমার তৈরি হচ্ছে। মজার একটা বিষয়, তো এই হেডরার মাধ্যমে আমরা কিন্তু ফুটবল তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই হেডরাটা মোটামুটি ভালোভাবে সবাই শেখার চেষ্টা করবেন। ওকে,
তো এর পরবর্তী ওকে সরি আমার এখানে একটু নয়েজ হচ্ছিল যার কারণে mute করে রাখছিলাম। ওকে, তো এরপরে আমরা যদি মনে করি যে এক্সিস অনুযায়ী এটাকে স্কেলিং করব, আমরা কি করবো, এটাকে এক্সিস অনুযায়ী স্কেলিং করব। আমি যদি পি এর ভ্যালু এখান থেকে বাড়া দেই, অবজেক্ট এরকম ইনক্রিজ ডিক্রিজ এরকম হবে। ওকে, তারপরে এখান থেকে কিউ এর ভ্যালু যদি বাড়া দেই, অবজেক্টে দেখুন এরকম স্টার মতো এরকম দেখাবে। ওকে, আবার যদি এখান থেকে আর এর ভ্যালুটা আমি যদি করে দেই, তাহলে অবজেক্ট এরকম দেখাবে। তো হেডারের মাধ্যমে এরকম তৈরি করা যায় না। আমি এইভাবে নিব না, অবজেক্টটাকে আমি কি করব, এটাকে রিসেট করে দেবো। আমি যদি রিসেট করে দিই, আগে যেরকম ছিল সেই অবস্থাতে এটা চলে আসবে। ঠিক আছে, তো এই আর কি। তো এই অবজেক্টটাকে আমরা চাইলে বেসের আন্ডার তৈরি করতে পারি, সেন্টার এরকম আর কি। তো এটা রেডিয়াসটা এখান থেকে বাড়ায় নিতে পারি, কমায় নিতে পারি নিচের দিকে। ওকে, তো এই আর কি এখানে যে বিষয়টা ছিল টেট্রা। তো এরপরে দেখেছি কিউবের আন্ডার এখানে সেম যেরকম কিউব টাইপের শেপ চলে আসছে। এর আবার পি এর ভ্যালু এখান থেকে বাড়াইতে দেখি, কমাইতে দেখি। ঠিক আছে, পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু। আবার এখান থেকে আমরা এক্সিস এর স্কেল এখান থেকে বাড়াই কমায় নিতে পারবো, যে কতটুকু আমরা নিতে যাচ্ছি। কিউ এর ভ্যালু এখান থেকে বাড়ায় কমায় এখান থেকে নিতে পারবো। আর এর ভ্যালু এখান থেকে বাড়ায় কমায় আমি নিতে পারবো। ঠিক আছে, এই আর কি। তারপরে এখান থেকে আপনি যদি রিসেট করে দেয়, অবজেক্ট আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ভাবে চলে আসবে। এই আর কি। তো সেম আমরা রেডিয়াস এখান থেকে বাড়ায় কমায় নিতে পারবো। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা। তো ডুডেকের আন্ডারে দেখি, ডুডেকের আন্ডারে করলে এরকম দেখাই, পি এর ভ্যালু এটাকে আবার বাড়াইতে পারবো, এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ এরকম করে নিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে ফুটবল টাইপের শেপ তৈরি করা যায়। তো আমার ইউটিউব চ্যানেলে এটার উপর একটা ভিডিও দেওয়া আছে, সম্ভবত 49 নাম্বার ক্লাস বা এরকম আর কি। তো চাইলে একটু ইউটিউব চ্যানেলে খুঁজে দেখতে পারেন, অনেকদিন আগে আপলোড করছিলাম সম্ভবত। তো এই আর কি, এখান থেকে ফুটবল টাইপের শেপও তৈরি করা যায়। ওকে, তো এখান থেকে আবার পি এর ভ্যালু কিউ এর ভ্যালু এগুলা কমায় বাড়ায় নিতে পারবো। ঠিক আছে, আবার স্কেলিং করে নিতে পারবো, কিউ এর ভ্যালুটা বাড়াই কমায় নিতে পারবো, আর এর ভ্যালু এখান থেকে বাড়াই। তো এরপর আসি স্টার ওয়ান স্টার টু জিনিসটা কি। স্টার ওয়ান হচ্ছে যেরকম স্টার টাইপের শেপ তৈরি করবে, এটাও সেম, বি এর ভ্যালু কিউ এর ভ্যালু এখানে বাড়ায় কমায় নিতে পারবো অবজেক্টের, কিউ এর ভ্যালু বাড়ায় দিতে পারবো। তারপর এক্সিস গুলো এভাবে চেঞ্জ করতে পারবো এখান থেকে কিউ এর ভ্যালু দিয়ে। ওকে, তারপরে এখান থেকে আর এর ভ্যালু এখান থেকে বাড়ায় কমায় এভাবে ইউজ করতে পারবো আমি। তো এখান থেকে রিসেট যদি করে দেয়, এরকম রিসেট করেও ইউজ করতে পারি। তো স্টার ওয়ান যে মানে স্টার টু যেটা আছে, স্টার টু এর কাজ হচ্ছে এখানে আমি পি এর ভ্যালু এটা বাড়াই করে এখানে দিতে পারি, কিউ এর ভ্যালু বাড়াই দিয়ে এখানে কমায় দিতে পারি। ঠিক আছে, আবার এখান থেকে পি এর ভ্যালু এখান থেকে আবার কমায় বাড়ায় কিউ এর ভ্যালু আর এর ভ্যালু আবার যদি আমি রিসেট করবো সেম সে আগের মতো। তো আমার যখন যেই অবজেক্টটা দরকার হবে তখন সেই অবজেক্ট এখান থেকে আমি ইউজ করতে পারি। এর কি গেল বিষয় হেডরা। তো হেডরাতে যা যা কমান্ড ছিল এই জিনিসগুলো কি কারো বুঝতে সমস্যা আছে থাকলে বলতে পারেন। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে টুরাস নট। তো টুরাস নট জিনিসটা কি এটা আমরা দেখে আসছি। টুরাস তো সবাই চিনি আমরা। তো টুরাস নটে আমি ক্লিক করে দিলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এভাবে ক্লিক করলাম, তো এরকম পেঁচা আর কি জিনিস। আবার মাউসের লেফট বাটন আমি ছেড়ে দিলাম, আবার এখানে মাউসটা নাড়াচাড়া করলে কতটুকু পুরুত্ব দিতে যাচ্ছি সেরকম অবজেক্ট তৈরি হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ডটা ক্যান্সেল। আমি আবার ডিলিট বাটন প্রেস করে দেই। টুরাস নোটে আমি যদি আবার ইউজ করতে চাই, তো আমাকে যেটা করতে টুরাস নোটে ক্লিক করে দিতে হবে, মাউসের লেফট বাটন এভাবে চেপে ধরে মাউসটা এভাবে নাড়াচাড়া করতে হবে। তো মাউসের লেফট বাটন নাড়াচাড়া করতেছি মাউস নিয়ে। ওকে, আবার ক্লিক করে দিলাম, আবার যে কোনো কমান্ড নেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করলে সেই কমান্ডটা ক্যান্সেল। তো এটার মডিফাই অপশন আমরা যাই দেখে আসি যে কি কি অপশন আছে এখানে। ওকে, তো মডিফাই অপশনে আমি চলে গেলাম। তো মডিফাই অপশনে যাওয়ার পর এখানে দেখি যে এটা হচ্ছে নট আর একটা হচ্ছে সার্কেল, এরকম অপশন দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখি যে নটটা যেটা, তো এটা রেডিয়াস আমরা বাড়ায় কমায় দিতে পারবো। সেগমেন্ট জিনিসটা তো আমরা বুঝি, F4 প্রেস করে দিলে সেগমেন্ট চালু হয়। যত বেশি সেগমেন্ট দিব তত অবজেক্ট এরকম স্মুথ দেখাবে আমাদের, তাই না? স্মুথ কমায় দিলে অবজেক্টে ফ্ল্যাট অবস্থা দেখাবে। আবার যদি বাড়াই এইভাবে বেশি করে দেয়, অবজেক্টটা সুন্দর স্মুথ দেখাচ্ছে, ফিনিশিং অনেক ভালো আসছে। পি এর ভ্যালু এখান থেকে বাড়াই কমায় নিতে পারবো। পি এর ভ্যালু যদি আমি এখান থেকে আবার 0 করে দেই তাহলে এরকম দেখা যাচ্ছে, 1 করে দিলে এরকম। কিউ এর ভ্যালু আমি বাড়াই কমায় দিতে পারবো। ঠিক আছে, তো এভাবে বাড়াই কমায় দিয়ে অবজেক্ট এরকম তৈরি করা যায়। আবার এখান থেকে আমি ভ্যালু যদি আগের অবস্থায় 1 করে দেই এরকম চলে আসবে। তো নিচের দিকে ভ্যালুটা এখানে 1 করে দিয়ে হচ্ছে না, আগে 3 ছিল যার কারণে 3 এর মতো এরকম দেখাচ্ছে। ওকে, এই আর কি। তো এই গেল বিষয়। তো এখানে দেখুন যে র্যাপ, তো একটা অপশন আছে
এই দুইটা অপশন এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, এই দুইটা দেখাচ্ছে না। তো এই দুইটা যখন আমরা কি করবো সার্কেলের আন্ডারে করবো তখন এই দুইটা দেখাবে। ওকে, তো এরপরে ক্রস সেকশন কোনগুলা, এই যে এখানে যেই ইয়েটা করছে বাঁক নিয়েছে আর কি, এরকম বাঁকা টাইপের যে জিনিসটা এটা আর কি। তো এটার রেডিয়াসটা এখান থেকে বাড়ায় কমায় আমি এখান থেকে দিতে পারবো। আবার এখান থেকে সাইড আমি কতগুলো নিব সেই অনুযায়ী এখানে সাইড দিতে পারবো। যদি সাইড কমায় দেয় অবজেক্টটা দেখুন যে এরকম দেখাবে আমাদের, ঠিক আছে। তো এখান থেকে আমি সাইড এখান থেকে যত বেশি দিব তত অবজেক্টটা এরকম স্মুথ দেখাবে। এই জিনিসগুলো তো আমরা জানি তাই না, এগুলো জানে আসতেছি আস্তে আস্তে। তো এগুলো নিয়ে কনফিউশন করার কথা না। তো সাইড এখান থেকে ইয়ে করে দিচ্ছি। তো এরপরে এসেন্টিসিটি নামে একটা অপশন আছে। এসেন্টিসিটি মানে কি, যে একটা বস্তুর এলাস্টিক মানে রাবারকে যেরকম টেনে ছেড়ে দিলে আগে যে অবস্থা থাকে সেরকম পূর্বে অবস্থায় চলে যায়। তো এরকম রাবারের মতো রূপ ধারণ করবে। এই যে অবজেক্টটা দেখুন যেরকম রাবারের মতো এরকম দেখাচ্ছে এরকম, ঠিক আছে, এরকম রাবারের মতো অবজেক্টটা দেখাচ্ছে। তো এটাকে বলা হয় মূলত এসেন্ট্রিসিটি। আর টুইস্টটা কি, টুইস্টটা মানে হচ্ছে অবজেক্টকে যে বাঁকা করা, এটা লোভ। তো লোভটা ল্যাম্প আমরা দেখি, তো ল্যাম্পের কাজটা কি, তো ল্যাম্প এটা এখান থেকে দেখাচ্ছে না, শো করতেছে না। তারপরে ল্যাম্পের হাইট এখান থেকে আমরা দিতে পারবো অবজেক্টের, ঠিক আছে। তো ল্যাম্প অফসেট এখান থেকে আমরা দিতে পারবো। তো নিচের দিকে স্মুথনেসটা সবসময় আমরা কি করব, যে অল করে দিয়ে রাখবো। আর এখানে ক্রিয়েশন যে মেথডটা আছে বা টাইলিং যে জিনিসগুলো আছে, এগুলো যখন আমরা রেন্ডারিং করব বা ম্যাটেরিয়ালস ইউজ করব তখন আমাদের এই জিনিসগুলো কাজে আসবে, ঠিক আছে। এখন এগুলো কাজে আসবে না আমাদের। তো এরপরে যে বিষয়টা আছে সেটা আমরা দেখে আসি। তো এরপরে দেখুন যে সার্কেল, তো সার্কেলে যদি ক্লিক করে দেয় অবজেক্ট এরকম সার্কেল আকারে শেপ ধরবে। এটা রেডিয়াস আমরা বাড়াইতে পারবো কমাইতে পারবো, সেগমেন্ট এখানে বাড়ায় কমায় অবজেক্ট আমরা নিতে পারি, ঠিক আছে। এখন দেখুন যে পি আর কিউ এর ভ্যালু এখানে দেখাচ্ছে না, এখানে দুইটা অপশনে হাইট ছিল, সেই দুইটা চলে আসছে। তো এখান থেকে আমি কি করবো, যে হাইট এখান থেকে সরি মান বাড়ায় এভাবে কমায় এখান থেকে যদি দেই অবজেক্ট এরকম স্টার টাইপের এরকম শেপ দেখাবে, ঠিক আছে। আমি যদি কমায় বাড়ায় দেই এভাবে দেখুন দেখাচ্ছে। আবার যদি ভ্যালু বাড়ায় দেয় তাহলে স্টার টাইপের এরকম একটা শেপ দেখাবে। তো আমি এখান থেকে সেগমেন্ট যত বেশি নিব তত অবজেক্ট বেশি ইউজ করবো, তত অবজেক্টটা সুন্দর করে আমাদের দেখায়। ওকে, তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস জিনিসটা কি, এই অবজেক্টটা কেমন, মোটা না চিকন নিব, কেমন নিব এরকম আর কি। সাইড যত বেশি নিব তত অবজেক্ট এরকম স্মুথ দেখাবে। টুইস্ট অবজেক্টটাকে আমরা পেঁচাইতে পারবো, টুইস্টিং এর যে বিষয়টা, ঠিক আছে। তো লাম্প, এখন লাম্পের কাজটা করবে এই যে লাম্প ঢেউ ঢেউ এরকম দেখাচ্ছে আর কি। ওকে, আবার এখান থেকে আমি কি করলাম হাইট দিতে পারি, এই যে লাম্প এরকম হাইট দিতে পারবো, তারপর ল্যাম্পের ওয়েট দিতে পারবো, ঠিক আছে। তো এই আর কি মূলত জিনিস। তো এখানে টুরাস নটের ভিতরে যা যা ছিল সবগুলো কিন্তু দেখানো আমাদের শেষ কারণ। তো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে চ্যাম্পার বক্স। অ্যাকচুয়ালি চ্যাম্পার বক্স মানে কি, চ্যাম্পার তো আমরা জানি যে একটা বাঁকা টাইপের কোণ হয় থাকে বা স্মুথনেস একটা কোণ থাকে, সেটাকে বলা হয় চ্যাম্পার, তাই না। তো একটা বক্সই থাকবে, বক্সের কোণগুলো মসৃণ দেখাবে, সেটা হচ্ছে চ্যাম্পার বক্স। তো চ্যাম্পার বক্সে ক্লিক করে দিলাম, ক্রিয়েশন মেথডটা সেম। মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে প্রথমে কি করব, কতটুকু বড় নিব সেই অনুযায়ী বেস তৈরি হয়ে গেল। এবার মাউসের লেফট বাটনটা ছেড়ে দিলাম, এরপর মাউসটা যদি নাড়াচাড়া করি এটা হাইট তৈরি হবে। আবার মাউসটা এরকম নাড়াচাড়া করলে কোনগুলো চেম্পার গুলো তৈরি হবে, ঠিক আছে। কিভাবে আমি আবারও দেখাচ্ছি, চেম্পার বক্সে ক্লিক করলাম, মাউসের লেফট বাটন এইভাবে চেপে ধরে আমি আসি ছেড়ে দিলাম, এরপর হাইট দিলাম, ঠিক আছে। এরকম হাইট দিলাম যতটুকু নিব, আবার মাউসের লেফট বাটন ক্লিক, মাউসটা যদি আবার নাড়াচাড়া করি এরকম চেম্পার বা কর্ন বা কর্নার এরকম তৈরি হবে, স্মুথনেস এরকম। তো ক্লিক করে দিলাম মাউসের লেফট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ড ক্যান্সেল। ওকে, তো এটাকে মডিফাই অপশনে যদি যাই, যাওয়ার পর এটা লেন্থ বাড়ায় নিতে পারবো, ওয়েট বাড়ায় নিতে পারবো, তারপরে ফিলেট গুলো দিতে পারবো। ফিলেট কোনগুলো, এই যে কোনগুলো, এই যে কোনগুলো আছে এগুলোকে বলে ফিলেট। ওকে, তো ফিলেট দিতে পারি এখান থেকে যতটুকু আমাদের দরকার। তো এখান থেকে স্টেগমেন্ট ইউজ করবো, স্টেগমেন্ট একটা দুইটা যা আলাদা দরকার হয় আর কি। ওয়েটের দিকে স্টেগমেন্ট, হাইটের দিকে স্টেগমেন্ট, ওকে, এভাবে দিতে পারি। তারপরে এখান থেকে ফিলেট স্টেগমেন্ট, ফিলেট স্টেগমেন্ট কোনটা, যে কর্নারে যে কোনগুলো আছে এগুলো ফিলেট স্টেগমেন্ট, ঠিক আছে। তো আবার যদি মনে করি স্টেগমেন্ট সরাই দিব এভাবে চলে যাবে। তো এইভাবে কি করতে পারবো, যে চ্যাম্পার বক্স আমরা তৈরি করতে পারি। তো এই চ্যাম্পার বক্সের মাধ্যমে একটা সোফা তৈরি করা যায়। তো এই সোফাটা আমি আগামী আগামী ক্লাস আমাকে মনে করে দিবেন যদি আমার মনে না থাকে। শুধু এই চেম্বার বক্স, এতদিন আমরা কয়টা ক্লাস করলাম, 8টা না। এই 8টা ক্লাসের মাধ্যমে আমরা কি করবো, যে চেম্বার বক্সের মাধ্যমে সোফা টোফা তৈরি করবো। তো এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে, এই আর কি। তো আজকে ক্লাস এই পর্যন্তই। কার কোনো কোশ্চিন আছে আজকে ক্লাস নিয়ে? জি না। জি না। আচ্ছা, তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে গতকাল ক্লাসে কার কোনো প্রবলেম আছে ভিডিও দেখার পর? না। ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্ত।
নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।